আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকেই দেখছেন সবাইকে মেসার্স জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। দেশ বিদেশের প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন খুবই সুন্দর একটি 3 বেডরুমের একতলা বাড়ি। তো ইনশাল্লাহ এই বাড়িটা এই পর্যন্ত কাজ করতে কত টাকা খরচ হয়েছে সেই বিষয়টা সহকারে আমি এই ভিডিওতে তুলে ধরব। তো আশা করি আপনারা যদি সবাই বিস্তারিত জানতে চান তাহলে না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো প্রিয় বন্ধুরা, আমরা দেখছি এটা হচ্ছে সামনের ফ্রন্ট এলিভেশন বা সামনের ডিজাইন। এটাতে খুব সুন্দর একটি ফোর্সের ডিজাইন হবে। এই যে এই জায়গাটাতে দুই পাশে দুইটা স্কোয়ার পিলার দেওয়া আছে। এটার ডিজাইনটাই স্কোয়ার পিলার কেন্দ্রিকই করা হয়েছিল, আর দুই পাশে দুইটি বারান্দা দেওয়া আছে। তো প্রিয় বন্ধুরা, আমরা গাঁথনিটা কিন্তু ছাদ ঢালাইয়ের আগে করে ফেলেছি, এরপরে আমরা ছাদটা ঢালাই করেছি। এটা আসলে মালিকের ইচ্ছা অনুযায়ী আমরা এই কাজটা করি। আর এইটাতে সামনের সিঁড়িগুলোও কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো এটার আসলে পাশে আর কোনো ডিজাইন তেমন নাই। এটা হচ্ছে পাশের ডিজাইনগুলো একেবারে ব্লক। এই যে এদিকে পাকঘর হবে আর কি, সেজন্য এদিকেও কোনো ডিজাইন নেই, শুধু ছাদের কর্নিশে একটু ডিজাইন হবে, সেজন্য এটা এইভাবে রাখা আছে। তো প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি এখন ঘরের ভিতরটা দেখাবো। এটা খুবই সুন্দর একটা ডিজাইন 3 বেডরুমের, এবং 1600 স্কোয়ার ফিটের মাধ্যমে কিন্তু এই ডিজাইনটি করা হয়েছে। এখানে অনেকগুলো কাজ বাকি আছে এখনও। তো প্রিয় বন্ধুরা, চলুন আমরা ঘরের ভিতরটা একটু দেখে আসি। সেই সাথে আপনাদের জন্য আরও একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের যদি কারো এই ডিজাইনের ঘর পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ড্রয়িং এবং ডিজাইন আমি আপনাদেরকে সব কিছু দিয়ে সহযোগিতা করতে পারবো। তো প্রিয় বন্ধুরা, আমরা এটা হচ্ছে মেন গেট। এই যে এটা মেন গেট হবে। এখানে একটা বড় দরজা। আমরা এই দরজাটা দিয়ে যখন ঘরে ঢুকবো তখন এটা হচ্ছে একটা ড্রয়িং রুম। দেখেন আমাদের গাঁথনির কোয়ালিটিটা খুবই সুন্দর করে কিন্তু আমরা গাঁথনিটা করার চেষ্টা করেছিলাম। তো প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমের সাইজটা হচ্ছে 13 ফিট বাই 14 ফিট। 13 বাই 14 এই ড্রয়িং রুমের সাইজটা। আর সেই সাথে একটা জিনিস খেয়াল করবেন, আমরা কিন্তু ফ্লোরটা আগে ঢালাই করি নাই। তো ঢালাই কেন করি নাই সেটা আমি আপনাদেরকে বলি। একজন প্রবাসী কিন্তু এই ঘরটা নির্মাণ করতেছে, একজন প্রবাসী। তো আসলে অর্থের সংকটের কারণেই অনেক সময় অনেক কাজ নিয়ম মাফিক করা হয় না। তো আসলে উনি চাইছে যে ফ্লোরটা পরে ঢালাই করি, সেই জন্য কিন্তু ফ্লোরটা থেকে গেছে। তো ইনশাল্লাহ আমরা এখন প্লাস্টারের আগেই কিন্তু ফ্লোরটা ঢালাই করে নেব। তো আমরা ড্রয়িং রুমটা দেখলাম। তো প্রিয় বন্ধুরা, ড্রয়িং থেকে এই যে এদিকে একটা বেডরুম, ড্রয়িংয়ের বাম পাশে। এটা হচ্ছে গেস্ট বেড হিসাবে আমরা যেটাকে ধরে নিয়েছি সেটা। এটার সাথে একটি কমন টয়লেট, অ্যাটাচ টয়লেট এবং একটি বারান্দা দেওয়া আছে। এই যে এটা সামনের ডিজাইনে যে বারান্দাটা আমরা দেখেছি সেটা, এই বারান্দাটা। তো আমি আপনাদেরকে এটা 2D প্ল্যানটাও দেখাবো, আপনারা একটু দেখতে থাকুন ভিডিওটা। আর এটা হচ্ছে এটার সাথে যে অ্যাটাচ যে টয়লেটটা সেটা। এটা কমন বেড গেস্টের জন্য, এই আর কি। তো আমরা একটা বেডরুম এবং একটা ড্রয়িং রুম দেখলাম। আর ড্রয়িং এবং এই বেডরুম দেখে যখন আমরা ভিতরে আসব তখন হচ্ছে এখানে এই 3 লেয়ারের বা 3 স্টপের একটি সিঁড়ি দেওয়া আছে, এবং এই সিঁড়ির সামনে কিন্তু খুবই সুন্দর একটা ডাইনিং স্পেস রাখা আছে। এই ডাইনিং স্পেসটার এরিয়াও কিন্তু কম না, এটাও প্রায় 13 ফিট বাই আপনার প্রায় 17 ফিট একটা এরিয়া, যার মধ্যে শুদ্ধ খালি এই সিঁড়িটা আছে, আর নাহলে পুরোটা জায়গায় কিন্তু এখানে ফাঁকা। তো খুবই সুন্দর একটা ডাইনিং স্পেস কিন্তু ইনশাল্লাহ এখানে হবে, যেটা আপনারা দেখতেই পারতেছেন। তো এই ডাইনিং স্পেস থেকে আমরা যে টয়লেটটা ব্যবহার করব, যা মেহমান অতিথি আসলে যে কমন যে টয়লেটটা, সেটা হচ্ছে এই টয়লেটটা। এই যে এই টয়লেটটাও কিন্তু খুবই সুন্দর, 7 ফিট বাই 5 ফিট একটা টয়লেট এখানে কিন্তু এটা দেওয়া আছে। আর এই যে এই জায়গাটা আপনারা একটু খেয়াল করে দেখেন, এই জায়গাটা একটু কার্ভ করে রাখা আছে। এখানে একটা বেসিন বসবে, এখানে বেসিনটা বসলে এই জায়গার সৌন্দর্যটা অনেক বেশি হবে। এগুলি যখন আসলে আমরা ক্রমান্বয়ে কাজগুলো করব তখন আপনারা বুঝতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়াটা। এখন আমরা যাব যে আমাদের মাস্টার বেডরুম। তো আমরা এখন এখানে একটা সুন্দর স্পেস, এখানে যে কোনো কিছু রাখা যাবে, বেসিন হোক অথবা যে কোনো ধরনের শোপিসের জন্য জায়গাটা তৈরি করা যাবে। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। এটা সাইজ হচ্ছে 13 বাই 13, 13 ফিট বাই 13 ফিট এই রুমটার সাইজ।
এই যে আমরা যে শাটারিং করেছি, ঢালাই দিয়েছি, প্রত্যেকটা কাজের ফিনিশিং একটু খেয়াল করে দেখবেন। তো এটার সাথে একটা অ্যাটাচ বারান্দা, এই যে যেটা আমরা সামনের ডিজাইন থেকে দেখব, দুই পাশে দুটি বারান্দা, সেটির একটি এই যে বারান্দা, এবং এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট, যে টয়লেটের সাইজটা হচ্ছে 7 ফিট বাই 5 ফিট। খুবই সুন্দর একটা টয়লেটের। এটা হচ্ছে মাস্টার বেডরুম। তো আমরা দুইটা বেডরুম কিন্তু দেখে ফেললাম প্রিয় বন্ধুরা। আমরা এখন 3 নাম্বার বেডরুমটা দেখব। আমি বেডরুমগুলো দেখানোর পরেই কিন্তু আপনাদেরকে 2D প্ল্যানটা দেখাবো। আপনারা ভিডিওর লাস্টে কিন্তু 2D প্ল্যানটা দেখে যাবেন, তখন আপনাদের আরও বেশি আইডিয়া হবে। তো প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে আরও একটা বেডরুম, এটা বেড নাম্বার 3। বেডরুমগুলো প্রায় সেম সাইজ, 13 বাই 13 বা 12 বাই 13 এরকমের মধ্যেই আছে। তো এটাও খুবই সুন্দর একটা। তো আমরা 3টা বেডরুম যেগুলি একদম অ্যাটাচ বেড এবং ড্রয়িং, ডাইনিং এগুলি তো দেখলামই। তো এটা হচ্ছে কিচেন। কিচেনটাও খুবই সুন্দর একটা কিচেন এবং একটু বড় সড়ো আছে। মোটামুটি কিচেনটা হচ্ছে 10 ফিট বাই 12 ফিট, 10 ফিট বাই 12 ফিট একটা কিচেন। এটার উপরে সেলফ দেওয়া হয়েছে এবং নিচেও কিন্তু সেলফের কাজ করা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, এখানে আরও ইন্টেরিয়র কাজ হবে বা আরও ডিজাইন আছে এখানে বাকি, সেগুলো কাজের সাথে সাথে হবে। তো এই হচ্ছে এই ঘরের ভিতরের যে ডিজাইনটা, সেটা আপনাদেরকে এখন দেখালাম। তা আপনারা এখন এই ঘরের যে 2D প্ল্যানটা সেটা একটু দেখেন, ফ্লোর প্ল্যান সহকারে ফ্লোর প্ল্যানটা দেখেন। তো প্রিয় বন্ধুরা, এখানে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, আমরা এই কাজটা এই পর্যন্ত আমাদের যে টাকাটা খরচ হয়েছে সেটা প্রায় 14 লক্ষ টাকার মতো, আনুমানিক, হয়তো একটু কম বেশি হবে, 13 থেকে 14 এরকম। তো প্রিয় বন্ধুরা, আপনারা 2D প্ল্যানটা দেখেন, তারপরে আবার কথা হবে। তো প্রিয় বন্ধুরা, এই হচ্ছে এই ঘরের ফ্লোর প্ল্যানটা, যেটা সুন্দর একটি পোর্সের ডিজাইন এবং দুই পাশে 2টা বারান্দার ডিজাইন দেওয়া হয়েছিল। তো এখানে বারান্দাটা নাই, কিন্তু আমরা বারান্দাটা আপনারা দেখেছেন আমরা দিয়েছি। তো ড্রয়িং, ডাইনিং এবং 3টি বেডরুম, একটি কিচেন, 2টি টয়লেট এখানে দেওয়া আছে, কিন্তু আমরা 3টি টয়লেট করেছি আর কি ভেতরে। তো প্রিয় বন্ধুরা, এই হচ্ছে আমাদের এই ঘরের ড্রয়িংটা। এর মধ্যে থেকে সামান্য কিছু চেঞ্জ আছে ভিতরে আমরা যে কাজটা করেছি। তো আপনারা চাইলে চেঞ্জ করে অথবা এরকম যে কোনো ডিজাইন আপনারা করতে পারেন। এটা যদি আমরা যে সাইজে করেছি, আমরা প্রায় 1600 স্কোয়ার ফুটের মধ্যে এই কাজটা করেছি। আপনি চাইলে 1500 বা 1400-র মধ্যেও করা যাবে এই কাজটা। তো এই কাজটা আমরা গাঁথনি করে ছাদ ঢালাই পর্যন্ত প্রায় 14 লক্ষ টাকা খরচ হয়েছে।